আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি। আজকের এই পবিত্র বিজয় দিন তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন, যেন এই দিনকে আমরা পবিত্র বলে মান্য করতে পারি এবং আজকে প্রভুর কাছ থেকে যে অনুগ্রহ দরকার এই আরাধনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে যেন তা গ্রহণ করতে পারি। বাইবেল বলছে, অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো, সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। আমেন। এটি প্রভুর ইচ্ছা। তাই আসুন আজকে আমরা এই আরাধনার মধ্য দিয়ে প্রভুর সেই ইচ্ছা পালন করি এবং আজকে আমাদের প্রত্যেকের জীবনে প্রভু যে আশীর্বাদ তিনি দিতে সিংহাসনে বসে আছেন, আমরা বিশ্বাস দ্বারা যেন সেই অনুগ্রহ এবং আশীর্বাদ প্রত্যেকে আমাদের জীবনে যেন আমরা গ্রহণ করতে পারি। আসুন খ্রিস্ট সঙ্গীত 266 সংখ্যার গান, মনের আনন্দে আজ ডাকি তোমারে। আসুন, প্রভুর বাক্য বলছে সতত আনন্দ করো, প্রভুতে আনন্দ করো, সদাপ্রভুতে আমোদ করো। ঠিক একইভাবে ভক্ত যেভাবে এই গানের মধ্য দিয়ে সেই আনন্দ প্রভুর সামনে প্রকাশ করেছিল, আমরাও প্রকাশ করি। মনের আনন্দে আজ ডাকি তোমারে, মনের আনন্দে আজ ডাকি তোমারে, ওহে যিশু দয়াময়, যারা তো মার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে, মনে আনন্দে আজ ডাকি তোমারে, আমার নয়নের জল তুমি কখনে সে মুছে দিলে আমি জানি না, দয়াল এখন যে দিকেতে চাই সুখের কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে, মনেরা নন্দে আজ ডাকি তোমারে, আমার জীবনতরি এ মাঝে কখনে সে দাঁড়ালে তুমি ভবের কান্ডারি, এখন নাই আর কোনো ভয়, যে সামনে দেখা যায় তোমার সোনা প্রিয় দূরে, মনে আনন্দে আজ ডাকি তোমারে, শুনি
লিখে হে তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি কেবল থেকে থেকে আমি ভক্তি আপরা গাবো যিশুর নামে গান বড় আশা আছে অন্তরে মনেরা নন্দে আজ ডাকি তোমারে করি এই প্রার্থনা তুমিতে গো সদা হৃদয় মাঝে দয়াল দূরে যে ও না আমার নাই সাধন ভজ দিও নিজ গুণে চরণ চরণ ছাড়া করুণা মোরে মনের আনন্দে আজ ডাকি তোমারে ওহে যিশু দয়াময় যারা তো মার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে হে মনে আনন্দে আজ ডাকি তোমারে 192 সংখ্যার গান পাপ বোঝা মুক্ত হও বাসনা কি। আসুন আমরা প্রভু রক্তের শোণিত ধারার যে বল আছে সেটি আমরা গণনা করতে করতে আমাদের হৃদয়কেও আমরা ধৌত করি, প্রভুর সামনে নত হয়ে অবনত হয়ে পবিত্র হয়ে বিশুদ্ধ হৃদয় নিয়ে তার আরাধনা করি সত্য আত্মায়। পাপ বোঝা মুক্ত হওয়া কি সে বল শুনিতে মন্দ পরে জয়ী হও ইচ্ছা কি সেই শোনিতে অপূর্ব আছে বল বল অদ্ভুত কাজে বল শোনিতে আছে বল বল অদ্ভুত কাজে বল হত মেষের শোনিতে বল ইচ্ছা কি গর্ব কি ক্রোধ মুক্ত হও সে বল শোনিতে যাও কালভেরি তে ধৌত হইবারে সে শোনিতে আশ্চর্য আছে বল বল অদ্ভুত কাজে বল শোনিতে আছে বল বল অদ্ভুত কাজে বল হত মেষ
নিতে বল। ইচ্ছা কি তুষার হইতেও সাদা হও, সে বল শোনিতে বল, শোনিতে প্রাণদায়ী স্রোতে সপাপের দাগ দৌ, শেষ নিতে আশ্চর্য বল আছে, বল বল অদ্ভুত কাজে বল শোনিতে, শোনিতে আছে, বল বল অদ্ভুত কাজে বল হত মেষের নিতে বল। ইচ্ছা যিশুরি দাস হইতে চাও, সে বল শোনিতে বল শোনিতে, ইচ্ছা কি দিন দিন তাহার গৌরব গাও, সেই নিতে আশ্চর্য আছে, বল বল অদ্ভুত কাজে বল শোনিতে, শোনিতে আছে, বল বল অদ্ভুত কাজে বল হত মেষের শোনিতে বল। আমেন আমেন। আসুন মস্তক অবনত করি সেই প্রভুর সাক্ষাতে, যিনি সিংহাসনে বসে আছেন, রাজাদের রাজা প্রভুদের প্রভু। আসুন তাকে প্রণিপাত করি, প্রণত হই, তার পরাক্রান্ত হস্তের নিচে নত হই, কারণ তিনি বলেছেন তার বাক্য দ্বারা, তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। প্রিয় ভাই বোন, এমন এক স্বর্গের পিতা তিনি আমাদের প্রয়োজন জানেন, আমাদের দুঃখ ব্যথা কষ্ট এবং আজকে আমাদের সার্বিক অবস্থা যতজন তার সামনে আমরা উপস্থিত হয়েছি, তিনি জ্ঞাত আছেন, কারণ তিনি অন্তর্যামী। কিন্তু তিনি বলেছেন প্রথমে যেন তার রাজ্য ধার্মিকতার জন্য আমরা চেষ্টা করি, সমস্ত মন প্রাণ দিয়ে তাকে যেন ভালোবাসি, সদাপ্রভুতে আমরা যেন আমোদ করি, তিনি আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার হস্তে আমরা সমর্পিত হই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া হালেলুয়া। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি, কারণ সমস্ত গৌরব সমাদর প্রশংসা মহিমা যুগ পর্যায় যুগে যুগে একমাত্র তোমারই। আমরা অবনত মস্তকে তোমাকে তা প্রদান করি পিতা। আমরা তোমাকে প্রণিপাত করি, ধন্যবাদ দিই আজকে সেই সুযোগ আমাদের জীবনে তুমি উপস্থিত করেছ, যেন এই সুযোগ আমরা কিনে নিতে পারি যে কোনো মূল্যে, কারণ তোমার স্পর্শ ছাড়া, তোমার অনুগ্রহ ছাড়া পিতা আমাদের জীবনে আমরা কোনো কিছুই করতে পারি না, পারবো না, কারণ তুমি বলেছ আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। আর বাস্তবিক যতবার আমরা তোমার অনুগ্রহের বাইরে চলে যাই, আমরা যতবার প্রভু তোমাকে অস্বীকার করি, আমরা যতবার প্রভু অবিশ্বাসের মন্দ হৃদয় ধারণ করি, ততবার আমাদের জীবনে সেই ব্যর্থতা আমরা দেখতে পাই, আমাদের জীবনে হতাশা দেখতে পাই, এবং এই জগতে প্রভু আমরা বারে বারে পরিশ্রান্ত হই, ভারাক্রান্ত হই। কিন্তু তুমি আজকে আমাদেরকে ভালোবেসে আহ্বান করেছো, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব।
আমি তোমাদের শান্তি দেব, আমি তোমাদেরকে উদ্ধার করব, আমি তোমাদেরকে আরোগ্য করব, আমি তোমাদেরকে সবল করব, আমি আমার নামের জন্য তোমাদেরকে বিজয় অপেক্ষা অধিক বিজয় জীবনের শক্তি দান করব। হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই মণ্ডলীর জন্য, এই প্রার্থনা গৃহের জন্য, এই পরিচর্যা ক্ষেত্রের জন্য, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, খ্রিস্টের দেহ যেন গাঁথিয়া তোলা হয়। যাবৎ আমরা খ্রিস্টের পূর্ণতার আকার পর্যন্ত না পৌঁছাচ্ছি, যাবৎ আমরা সিদ্ধ না হচ্ছি, যাবৎ প্রভু আমরা তোমার দৃষ্টিতে প্রীতিজনক সেই জীবন জীবিত পবিত্র প্রীতিজনকভাবে উপস্থিত না করছি, তুমি আমাদের সেই অনুগ্রহ দান করো যেন সত্যি আত্মায় আমরা আজকে তোমার আরাধনা করতে করতে তোমার নামের প্রতিষ্ঠা করতে পারি, তোমার নামের গৌরব যেন হয়, তোমার নাম যেন উচ্চকৃত হয়। পিতা, আমরা ভগ্ন হই, আমরা শূন্য হই পিতা, তোমার সমস্ত দয়া আশীর্বাদ ভালোবাসা আমরা গণনা করি, আমরা স্বীকার করি, সমস্ত পথে আমরা তোমাকে স্বীকার করি যে তুমি আমাদের সমস্ত গতি সত্তা আশীর্বাদের উৎস, তোমাতে আমাদের স্থিতি। প্রভু, আমরা কৃতজ্ঞ হই, আমরা নম্র হই, আজকে তোমার ইচ্ছার কাছে আমরা সমর্পিত। ধন্যবাদ দি পিতা, এই অপূর্ব সুযোগ তুমি আমাদের জীবনে দিয়েছ যেন আমরা সবাস্ত হই, তোমার পবিত্র নামে এক হই এবং একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা করতে পারি। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। প্রভু, তুমি আমাদেরকে আজকে সেই অনুগ্রহ ঢেলে দাও যেন তোমার নামকে আমরা পবিত্র বলে মান্য করতে পারি, কারণ তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তোমার নাম পবিত্র। হালেলুয়া। তোমার গৌরব ঘোষণা করি, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। ওরে ঝুরলো, পিছু ধরিল,
দিনে তোমার নামকে পবিত্র বলে মান্য করার জন্য আমরা তোমার পবিত্র নামে এক হয়েছি। তোমার উপস্থিতিতে সত্যি আত্মায় আরাধনা করতে করতে আমরা প্রত্যেকে তোমার সঙ্গে আত্মিক সহভাগিতায় যেন একাত্ম হতে পারি, একাঙ্গ হতে পারি। তুমি যেন আমাদের মধ্যে গমনাগমন করতে পারো প্রভু। তোমার আলোয় আমরা যেন যাতায়াত করতে পারি, সেই অনুগ্রহ তুমি করো। তোমার মুখ উজ্জ্বল করো, পরিত্রাণের আনন্দ নতুনভাবে আমাদের প্রত্যেকের জীবনে তুমি জাগরিত করো। আমরা যেন আত্মায় উত্তপ্ত হই। তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধপূর্ণ। যিশু নামে প্রার্থনা চাই, আমেন আমেন। দয়া করে বসবেন। ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আজকে আমাদেরকে দিয়েছেন, যেন তার নামকে আমরা পবিত্র বলে মান্য করতে পারি। আর সেই জন্য তিনি আমাদেরকে আকর্ষণ করেন। বাইবেল বলছে, আমি আকর্ষণ না করলে আমার নিকটে কেউ আসতে পারে না। এটি প্রভুর সংকল্প, যেন আপনি আজকে প্রভুর আশীর্বাদ গ্রহণের জন্য প্রভুর কাছে উপস্থিত হন। শয়তান আপনাকে বাধা দেওয়ার জন্য সমস্ত ফাঁদ সে পেতে রেখেছে, কারণ শয়তান জানে যে আপনি প্রভুর কাছে আসলে প্রভুর যে মঙ্গল, প্রভুর যে আশীর্বাদ, প্রভুর যে অনুগ্রহ আপনি গ্রহণ করবেন, তার মধ্য দিয়ে আপনি প্রভুকে গৌরব দিবেন। আর সেই জন্য এটি একটা বড় চ্যালেঞ্জ, মনে রাখেন, যেন আমরা সমস্ত বাধা অতিক্রম করে এই সুযোগ গ্রহণ করতে পারি। বিশেষভাবে আমরা আনন্দিত, আজকে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় ধীলনদা রয়েছে, আমাদের লিন্ডাদি রয়েছে। আমরা প্রভুর গৌরব করি যে সুপ্তাদিও আজকে আমাদের মাঝে রয়েছে। আমাদের বিশ্বাসী ভাই বোন যারা এই মণ্ডলীর সঙ্গে, প্রভুর এই দেহের সঙ্গে নিজেকে সংযুক্ত করেছেন, যে প্রভু আমি তোমার দেহের সঙ্গে, তোমার রাজ্যের সাথে আমি সংযুক্ত থাকতে চাই। কারণ বাইবেল বলছে সদা প্রভুর নাম দৃঢ় দুর্গ, অর্থাৎ এই জগতে পাপের রাজ্যে একটি মাত্র দুর্গে আপনি সুরক্ষিত হবেন, সেটি হচ্ছে প্রভুর নামের দুর্গ। বলছে ধার্মিক তার মধ্যে পলাইয়া রক্ষা পায়। অর্থাৎ যারা প্রকৃত বিশ্বাসী তারা জানে তাদের সেফ জোন কোথায়। প্রভুর হাতে থাকলে প্রভু বলেছেন, আমি যে মণ্ডলী গাঁথব, অর্থাৎ আমার সন্তানেরা আমার এই দুর্গের মধ্যে থাকলে, আমার হস্তে থাকলে, পাতালের শক্তি অর্থাৎ বিপক্ষ দিয়াবল আমাদের কোনো হানি করতে পারবে না। আমেন। কারণ দিয়াবলের সমস্ত শক্তিকে কালভেরিতে তিনি ধ্বংস করেছেন। প্রিয় ভাই বোন, আমরা প্রভুর ধন্যবাদ করি। মণ্ডলী হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে আপনার জন্য একটি শক্তিশালী এবং নিরাপত্তার আশ্রয়। সদাপ্রভু আমার জীবন দুর্গ, প্রভুর সন্তান 27 গীতে সেই জন্য বলছে, আমি কাহা হইতে ভীত হইব। প্রভুর হাতে যদি আপনি থাকেন, আমি নিশ্চিত এটি যুগে যুগে প্রমাণিত, এবং আমাদের জীবনে যতটুকু অভিজ্ঞতা আমরা পেয়েছি, আপনি সুরক্ষিত। শয়তান আক্রমণ করবে, কিন্তু কোনো হানি আপনার জীবনে, পরিবারে সে করতে পারবে না। কারণ প্রভুর যে প্রোটেকশন ব্যক্তিগত জীবনে, পরিবারে এবং আপনার সমস্ত কিছুর উপরে, তিনি আপনার দুর্গ হবেন, আশ্রয় হবেন। আর সেই জন্য প্রভুর ভক্ত সন্তান বলছে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করব না, আমরা অবশ্যই ভয় করব না, কারণ প্রভু বলছেন সাহস করো, দেখো এই আমি। অনলাইনেও যারা আজকে এই সুযোগ গ্রহণ করেছেন, আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্ট শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসুন প্রকাশিত বাক্য 7 অধ্যায় আমরা সমবেতভাবে যতজন সম্ভব আমরা বাইবেল থেকে আমরা একসঙ্গে এই পবিত্র বাণী উচ্চারণ করি, প্রভুর আশীর্বাদের মধ্য দিয়ে গ্রহণ করি। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9 থেকে 17 পদ পর্যন্ত। 9 থেকে আমরা পড়ব। শেষের দিকে খুব সহজেই পেয়ে যাবেন শেষ পুস্তক পবিত্র বাইবেলের 7 অধ্যায় 9 থেকে 17 পদ। আমরা যদি পেয়ে থাকি, আসুন আমরা একসঙ্গে পবিত্র এই বাণী উচ্চারণ করি। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক
তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খজ্জুর পত্র, এবং তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষ শাবকের দান। আর সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীন বর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়াছিলেন। তারা সিংহাসনের সম্মুখে অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিলেন, আমেন। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক। আমেন। পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্ল বস্ত্র পরিহিত এই লোকেরা কে ও কোথা হইতে আসিল? আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনি জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে, এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ করিয়াছে। এই জন্য ইহারা সিংহাসনের সম্মুখে আছে, এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি ইহাদের উপরে আপন তাম্বু বিস্তার করিবেন। ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদিগকে রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না, কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন, এবং জীবন জলের উনয়ের নিকটে গমন করাইবেন। আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন। আমেন। আর সেই প্রত্যাশা আমাদের রয়েছে। ইহারা সেই লোক, বলছে, এই মহাক্লেশ, পৃথিবীর এই মহাক্লেশের মধ্য থেকে প্রভু যখন আমাদের আলাদা করবেন, তার পবিত্র রক্তে যারা ধৌতকৃত, তারা সিংহাসনের সামনে দাঁড়াতে আমরা যোগ্য বলে গণিত হব। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি। সেই প্রত্যাশায় আসুন আমরা প্রতিদিন জীবন যাপন করি। খ্রিস্টীয় জীবন আনন্দের, প্রত্যাশার। এই জগতে কি পেলাম আর কি পেলাম না সেই হিসাবে না। অনন্ত জীবন, স্বর্গীয় বাসস্থান, পিতার গৃহে অনন্তকাল থাকা। একটু চিন্তা করেন, এই অল্প সময়ের জীবন শেষ হবে, কিন্তু অনন্তকালের প্রত্যাশা। সেই জন্য এটি সেই দর্শন, স্বর্গীয় সেই সুখ, সেই আরাধনার দর্শন প্রভু দেখাচ্ছেন এই জগতে আমাদের কাছে, যোহনের মধ্য দিয়ে প্রকাশ করছেন যে সেই প্রত্যাশা আমাদের রয়েছে। সেখানে কোনো ক্ষুধা নেই, কোনো হিংসা নেই, কোনো ব্যথা নেই, শুধু আনন্দ, প্রভুতে আনন্দ, এবং আমাদের সমস্ত নেত্র জল তিনি মুছিয়ে দিবেন। আর সেই জন্য এখান থেকেই তিনি আমাদেরকে প্রস্তুত করছেন। প্রিয় ভাই বোন মণ্ডলী রেখেছেন যেন তার রাজ্যের সাথে আপনি সংযুক্ত থাকেন। আমরা ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে প্রতিদিন তার অনুগ্রহের হস্তের নিচে রক্ষা বহন করে চলেছেন। আর সেই জন্য যেহেতু আজকে পবিত্র মেয়ে যাচ্ছে, আমরা প্রথমে আসুন ধন্যবাদ কৃতজ্ঞতার বিষয়গুলো প্রভুর চরণে রাখি, তারপরে বাক্য শ্রবণ করতে করতে আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করব প্রভুর সত্যের দ্বারা নিজেদেরকে আরও স্বাধীন করার মধ্য দিয়ে প্রভুর এই পবিত্র মেজে আমরা সংযুক্ত হয়ে আবার নূতন শক্তি লাভ করব। আজকে আমন্ত্রণ জানাচ্ছি তাদেরকে যারা আপনারা প্রভু যীশু খ্রিস্টকে মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু বলে বাপ্তিস্মের মধ্য দিয়ে এই জগতে স্বীকার করেছেন। এই জগতে প্রভু বলছেন, আমাকে যারা স্বীকার করবে, ওই জন্য প্রকাশ্যে আমরা যখন বাপ্তিস্ম নিই, এটি জগতের কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি, আজ থেকে আমার মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, আমি তাকে বিশ্বাস করেছি। তিনি আমার পাপ কালভেরি ক্রুশে বহন করেছেন, তার রক্তে তিনি আমাকে ধুয়ে দিয়েছেন, তিনি আমাকে অনন্ত জীবনের অধিকারী করেছেন। আজ থেকে তিনি আমার প্রভু এবং তিনি আমাকে পথ দেখাবেন। আমি তার পশ্চাৎ অনুধাবন করে তার রাজ্যে আমি
অনন্তকালের জন্য আমি সুরক্ষিত হব। আসলে সেই জন্য প্রভুর এটি আমন্ত্রণ। আমি প্রভুর প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে সেই আহ্বান আজকে জানাচ্ছি। প্রভু বলছেন, আমার শরণার্থে ইহা করিও। আপনি আজকে আমন্ত্রিত, যদি আপনি খ্রিস্টকে মুক্তিদাতা, ত্রাণকর্তা, প্রভু বলে গ্রহণ করে থাকেন, তার সন্তান হবার অধিকার এবং এই টেবিলে আপনি অধিকার লাভ করেছেন তার এই পবিত্র মেজের সহভাগী হওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ হব যে প্রভু তার মহা অনুগ্রহে আবার নূতন একটি মাস দেখতে দেখতে আমরা 14টি দিন পাড়ি দিচ্ছি। এই সপ্তম মাসের 2024 খ্রিস্টাব্দ দেখতে দেখতে খুব দ্রুত চলে যাচ্ছে। প্রভুর সমস্ত দয়া আশীর্বাদগুলো আসুন স্মরণ করি, গণনা করি। যেখানে চারিদিকে আপনারা জানেন কত প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, প্রতিদিনের খবর যখন আমি দেখি, আমি সত্যি আতঙ্কিত হই যে আমাদের সময় খুব অল্প। কারণ প্রভুর আগমন সন্নিকট, যুদ্ধ, বিগ্রহ, এমনকি সামনে আরও কত কঠিন পরিস্থিতিগুলো আসছে আমরা হয়তো ভাবতেও পারছি না। কিন্তু প্রভু বলেছেন জেগে থাকতে, প্রার্থনায় আমরা অনন্তকালীন প্রত্যাশায় যেন প্রতিদিন প্রস্তুত হই। আমরা প্রভুর চরণে কৃতজ্ঞতা প্রকাশ করি। গত শুক্রবার যদিও প্রাকৃতিক একটা দুর্যোগে পানি হওয়াতে অনেকের আকাঙ্ক্ষা থাকলেও আপনারা সশরীরে উপস্থিত হতে পারেননি, কিন্তু এখানে আমরা যে কয়টি প্রাণ উপস্থিত হয়েছিলাম, আমরা এখান থেকেই সেই দিন উদযাপন করে প্রভুর কাছে প্রার্থনায় আবার আমরা নিবিষ্ট হয়েছিলাম। আপনারাও লাইভে যারা ছিলেন, আমরা ধন্যবাদ দিই। এটি একটা কমিটমেন্ট, পরিচর্যা, যেন আস্তে আস্তে প্রভুর রাজ্যের যে ম্যানারগুলো আমরা মেনটেন করতে পারি। সেই জন্য প্রার্থনা, উপবাস এটি মণ্ডলীর পরিচর্যার একটা বিশেষ অংশ। আমরা ধন্যবাদ দিই, সেটি আমরা সম্পন্ন করতে পেরেছি গত শুক্রবারে। আমরা আমাদের শ্রদ্ধেয় ধিলন্দার জন্য ধন্যবাদ দিই। প্রভুর আশীর্বাদ পেয়ে সেও সেই আশীর্বাদ একা সে ভোগ করে না, আমাদের সেই আশীর্বাদগুলো আমাদের প্যারোল ভাই, সীমা বোনের মাধ্যমে আমাদের পরিবারেও চলে আসে, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো। আমরা কৃতজ্ঞ হই যে এরকম হৃদয় এই মণ্ডলীতে আমরা যখন দেখি, প্রভুর ধন্যবাদ করি যে যখন আমরা আশীর্বাদ পাই, অনেক কিছু আমাদের জীবনে অনেক ধরনের আশীর্বাদ আছে, কিন্তু প্রভু চান যেন আপনি অনেককে সেই আশীর্বাদের অংশী করেন। দানশীল ব্যক্তি, বাইবেল বলছে, আপনিও সে প্রভুর আশীর্বাদে তৃপ্ত হয়, ধন্য হয়। বলছে জল যে সেচন করে, ওই জলস্রোতের ধারা তাকেও সিক্ত করে। এটি স্বর্গীয় নীতিমালা। আপনি যত বিতরণ করবেন বৃদ্ধি পাবে, অন্য যখন আশীর্বাদ পাবে আপনাকেও ঈশ্বর আশীর্বাদ করবে। আর যদি ন্যায্য ব্যয় অস্বীকার করেন, অভাবে পড়বেন। সুতরাং আমরা ধন্যবাদ দিই এই পরিবারের জন্য, তাদের এই হৃদয়ের জন্য। নিশ্চয় প্রভু আরও অনেক আশীর্বাদ তাদের করবেন। আমরা আজকে এই প্রার্থনা করতে চাই যে প্রভু, আমার খ্রিস্টীয় জীবন যেন বাস্তবিক খ্রিস্টীয় জীবন হয়, অর্থাৎ প্র্যাকটিক্যাল, নামধারী আমরা যেন খ্রিস্টান না হই। খ্রিস্ট তোমাদের মধ্যে আছে তো? খ্রিস্টের আত্মা কি আছে? খ্রিস্টের ভাব কি আছে খ্রিস্টানদের মধ্যে? সুতরাং প্রিয় ভাই বোন, আসুন আমরা সেই প্রার্থনা করি যে প্রভু, তুমি যে জীবন দেওয়ার জন্য স্বর্গ থেকে এসেছিলে, এই জীবন আমার মধ্য দিয়ে যেন অন্যরা দেখতে পায়। খ্রিস্টের আলো, খ্রিস্টের জীবন আজকে এই বাংলাদেশে প্রকাশ হওয়া খুব জরুরি। তাই আসুন আমরা সুসমাচার প্রচারের আগে আমাদের জীবন প্রচার করি। জীবন সুসমাচার, এই সাক্ষ্যগুলো আজকে দরকার। অনেক বাইবেলের প্রচার আমরা শুনেছি, কিন্তু জীবন, বাক্য মাংসে মূর্তিমান হয়নি। অর্থাৎ আমার জীবনে খ্রিস্টের ভাব যদি না আসে, খ্রিস্টের মন যদি না আসে, খ্রিস্টের চরিত্র যদি না আসে, আপনি খ্রিস্টিয়ান না। বাইবেল সে কথা বলছে। খ্রিস্টের আত্মা যার নাই, সে খ্রিস্টের নয়। সুতরাং ভুয়া কোম্পানিতে থাকবেন না, আমার অনুরোধ। যেখানেই আপনি যান, আপনি নিশ্চিত হন যে এই স্থানে প্রভু আছেন।
এটি প্রভুর মণ্ডলী, এটি প্রভুর সঙ্গে আমার সহভাগিতার সুযোগ। আমরা যেন সেই চ্যালেঞ্জে এগিয়ে যেতে পারি। আজকে আমরা সেই প্রার্থনা করব, অন্তত এই মণ্ডলীতে আমরা যেন প্রভুর সেই মহিমাময় জীবন আমরা ধারণ করে জগতে প্রকাশ করতে পারি। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। আসুন আমরা হস্ত উত্তোলন করি। বিশেষ করে যারা পরীক্ষার্থী, আজকে পরীক্ষা দিয়েও আমাদের মাঝে স্নেহের জেরি, মেরি, ইমা তারা উপস্থিত হয়েছে। আমরা তাদেরকেও স্মরণ করব যেন তারা শেষ পর্যন্ত সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। আসুন আমরা কিছুক্ষণ আমাদের হৃদয়ের উপলব্ধি থেকে প্রভুকে ধন্যবাদ দিই যে থ্যাংক ইউ জিজাস। প্রভু তোমাকে ধন্যবাদ, আমার জীবনে তুমি যা দিয়েছ আমি যোগ্য না। আমার পরিবারে, আমার সন্তানদের জীবনে আমার প্রতিদিনের অক্সিজেন তুমি দিচ্ছ, আমার শরীরে এখনো বল আছে। প্রভু তোমার দয়া আমি স্মরণ করি, স্বীকার করি। আসুন সেই কৃতজ্ঞতার হৃদয় নিয়ে আমরা কিছুক্ষণ প্রার্থনায় নতজানু হই, প্রভুর গৌরব করি, যিনি সমস্ত গৌরব প্রশংসা পাবার অধিকারী। আসুন সবাই নতজানু হই। শেষে আমাদের এল্ডার জোয়েলের সঙ্গে আমরা এই বিশেষ ধন্যবাদ প্রার্থনা আমরা শেষ করব। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময় পিতা। আমরা কৃতজ্ঞ হই, আমরা কৃতজ্ঞ হই। তোমার দয়া জীবন হইতে উত্তম। প্রভু আমি তোমার ভালোবাসা আমি আরো গভীরভাবে উপলব্ধি করতে চাই আমার জীবনে। প্রতিদিন তোমার দয়া, তোমার অনুগ্রহ যে আমার জন্য যথেষ্ট, আমার পরিবারের জন্য যথেষ্ট। আমরা কৃতজ্ঞ হই পিতা, পরিবারগতভাবে, মণ্ডলীগতভাবে তুমি আমাদেরকে ধরে রেখেছো যেন এই জগতে আমরা তোমার সাক্ষ্য বহন করতে পারি, তোমার নামকে যেন উচ্চকৃত করতে পারি। আমি ধন্যবাদ দিই মণ্ডলীর জন্য, এই পবিত্র সহভাগিতার জন্য, যেন শুধু নামধারী খ্রিস্টান আমরা না হই, কিন্তু আমাদের জীবনে, আমাদের কার্যে তোমার সেই আলো যেন প্রকাশিত হয়, তোমার সেই জীবন, ভাব, মন যেন প্রকাশিত হয়, যে জন্য তুমি আমাদের মনোনীত করেছো পিতা। এই পবিত্র মণ্ডলী রেখেছো যেন আমরা পবিত্র হই, এই প্রার্থনা গৃহ রেখেছো যেন সর্বজাতির প্রার্থনা গৃহ হয়। আজকে ধন্যবাদ দিই পিতা, তোমার সন্তানরা যারা আজকে তোমাকে ভালোবেসে ছুটে এসেছে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। আমরা ধিলন্দার জন্য, তার পরিবারের জন্য ধন্যবাদ দিই, প্রার্থনা করি তার ভান্ডার, তার জীবনকে আরো আশীর্বাদে পূর্ণ করো। আমরা সীমা বোন, আমরা পেরুল ভাইয়ের জীবন, তাদের পরিবারের জন্য ধন্যবাদ দিই। অবদিওকেও তারা নিয়ে এসেছে, তুমি আশীর্বাদ করো পিতা, তাদের জীবনে তোমার মহিমা প্রকাশ করো। যারা পরীক্ষা দিচ্ছে আমরা তাদের জন্য ধন্যবাদ দিই। মেরি, জেরি, ইমা তুমি আশীর্বাদ করো, দয়া করো পিতা, তোমার অনুগ্রহ দাও। আজকে যারা অসুস্থ, বিশেষ করে দিলন্দা, লিন্ডাদি, যারা বিশ্বাস নিয়ে এখানে এসেছে, তোমার আরোগ্যদায়ী শক্তি, পরাক্রম দ্বারা তুমি তাদেরকে আবার সবল করো পিতা। আমি নম্র হই পিতা, আমার জীবনে, আমার সন্তানদের জীবনে যে দয়া অনুগ্রহ তুমি করে চলেছ পিতা, আমরা যেন আরো আরো তোমার কার্যে প্রাণপণ করতে পারি পিতা। এই মণ্ডলী, এই কার্য দ্বারা তুমি কেবল গৌরবান্বিত। যারা তোমাকে ভালোবেসে আমাদের সাথে একাত্ম পিতা, প্রত্যেকটি সন্তানদের আশীর্বাদ করো, তোমার সত্যে স্বাধীন করো পিতা, তোমার বাক্যের কার্যকারী করো পিতা। আমরা নম্র হই তোমার পরাক্রান্ত হস্তের নিচে। ধন্য তোমার নাম। হালেলুয়া, হালেলুয়া। Hallelujah. Hallelujah. Thank you, Jesus. প্রভু তোমার ধন্যবাদ করি। Thank you. Hallelujah. Thank you. Hallelujah. ধন্য তোমার নাম প্রভু। ধন্যবাদ। প্রভু যীশু, আমরা তোমার ধন্যবাদ করে আজকে এই পবিত্র বিজয় দিবস তোমার গৃহে আমরা উপস্থিত হয়েছি, যেন তোমার গৌরব আমরা করতে পারি, তোমার আরাধনা আমরা যেন করতে পারি। আমরা তোমার ধন্যবাদ করি আজকে এই গৃহে যারা উপস্থিত হয়েছে, তোমার কাছে নতজানু হয়েছে, হাত তুলে তোমার কাছে তাদের প্রার্থনা নিবেদন উৎসর্গ করেছে, তুমি তাদের সমস্ত রবে কর্ণপাত করো, যেন তারা যে প্রার্থনা তোমার কাছে উৎসর্গ করেছে যেন তোমার সিংহাসনে সেটি পৌঁছে তোমার কাছ থেকে আশীর্বাদ অনুগ্রহ তাদের পরিবারে, তাদের জীবনে যেন নেমে আসে। আমরা তোমার কাছে তাদের সমস্ত বিনতি এই সময় তুলে ধরতে চাই, যারা বিশ্বাস নিয়ে তোমার কাছে সমস্ত কিছু উৎসর্গ করেছে, যেন আজকে যে উদ্দেশ্যে, যে
প্রশংসা যে গৌরব করার উদ্দেশ্যে তোমার গৃহে তারা উপস্থিত হয়েছে, আমরা যেন সমস্ত ক্ষেত্রে তোমার ধন্যবাদ সহকারে আমাদের নিবেদনগুলো তোমার কাছে উৎসর্গ করতে পারি। যারা পরীক্ষা দিয়েছে প্রভু, আমরা তাদের জন্য ধন্যবাদ দেই, এবং বাকি যে পরীক্ষাগুলো আছে আমরা সমস্ত ভার তোমাকে যেন তারা সুস্থ থাকে, তাদের যাত্রাপথে আসা যাওয়া সমস্ত ক্ষেত্রে তুমি নিরাপত্তা দাও, যেন তারা সুন্দর প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিয়ে সুন্দর ফল যেন তারা তাদের জীবনে লাভ করতে পারে। যারা অসুস্থ আছে প্রভু এবং যারা অসুস্থ ছিল, আমরা তোমার কাছে তাদের জীবনের ভার রেখেছি, কারণ তুমি তাদের গঠন করেছো, তুমি তাদের সৃষ্টি করেছো, তাদের জীবনের সমস্ত গতি সত্তা তোমার কাছে আছে প্রভু। তুমি তাদেরকে স্পর্শ করো, যেন তারা তোমার কাছে বিশ্বাস সহকারে উপস্থিত হয়ে তোমার স্পর্শ যেন তারা লাভ করতে পারে। তোমার করুণা যেটি প্রত্যেক প্রভাতে আমাদের কাছে উপস্থিত হয় প্রভু, আমরা যেন সেই করুণা লাভ করতে পারি তোমার কাছ থেকে। যারা ভালোবেসে পালকের পরিবারের জন্য উপহার পাঠিয়েছে, তাদের সেই উপহার তুমি গ্রহণ করো, তাদের ভাণ্ডারে তুমি প্রচুর আশীর্বাদ করো, যেন তারা এইভাবে আরও তোমার মণ্ডলীর জন্য, তোমার পরিচর্যাকারীর জন্য তাদের ভালোবাসা তারা প্রকাশ করতে পারে। আজকে তোমার পবিত্র মেজ আছে আমাদের সম্মুখে, এই টেবিল এটি পরিত্রাণের জন্য, আমাদের রক্ষার জন্য তুমি দিয়েছো প্রভু, যেন সেখানে যারা নিমন্ত্রিত হয়ে এসেছে, উপস্থিত হয়ে তোমার সেই রক্ত এবং তোমার সেই রুটি গ্রহণ করতে প্রভু আমাদেরকে তুমি আরোগ্য করো তোমার ক্ষত সকল দ্বারা, যেন আজকে সকলে আমরা আরোগ্য হই এবং আমাদের সমস্ত অযোগ্যতা দুর্বলতা যারা নিজ নিজ স্থানে স্বীকার করবে, তুমি তাদের প্রত্যেককে তোমার সেই ক্রুশ থেকে অনুগ্রহ দান করো, যেন তারা তোমার অনুগ্রহের স্পর্শ পেয়ে আজকে তোমার আনন্দ নিয়ে তাদের নিজ নিজ গৃহে ফিরে যেতে পারে। রাত্রি ভার তোমার কাছে রাখি, আমাদের সঙ্গে থাকো, আমাদের বাইরে যাও, ভিতরে আসা সব কিছু তুমি নিয়ন্ত্রণের মধ্যে রাখো, তোমার অনুগ্রহ আমাদের জীবনে দাও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে করি, আমেন। আমেন, আমেন। আসুন, প্রভুর বাক্য শোনার আগে আমাদের হৃদয় আমরা প্রভুর কাছে আমরা উপস্থিত করি। দেখো আমাদের পিতা কত ভালোবেসেছেন, এটি তার আকাঙ্ক্ষা যেন আমরা তার পুত্র হই, আমরা যেন তার কন্যা হই। প্রিয় ভাই বোন, সমস্ত প্রক্রিয়া, সমস্ত আশীর্বাদ তিনি সেই জন্য আমাদের জীবনে দিয়ে চলেছেন, যেন আমরা তার সন্তান হই, তার পুত্র নামে আখ্যায়িত। যেন আমরা হই তাহার সন্তান, যেন আমরা হই তাহার সন্তান, যেন আমাদের পিতা কত ভালোবেসেছে, এটি তোমার আকাঙ্ক্ষা, এটি তোমার সংকল্প। তুমি পূর্বে নিরূপণ করেছিলে যেন আমরা তোমার সন্তান হই,
তোমার পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হই। আর সেই জন্য এই পৃথিবী নির্মাণ করে, আমাদেরকে নির্মাণ করে সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করছো, যেন আমরা তোমার সন্তান নামে আখ্যাত হই। পিতা, তোমার বাক্যের দ্বারা সেই সত্যে আমাদের পরিচালনা দাও। তুমি আমাদের তোমার নকশায় গঠন করো, যেন প্রতিদিন তোমার আলোতে আমরা পথ চলতে পারি। আন্তরিক মনুষ্য দিন দিন যেন নূতনীকৃত হয়। ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যা উত্তর উত্তর মধ্যাহ্ন পর্যন্ত দেদীপ্যমান হয়। সেই আলোতে পথ চলতে সাহায্য করো। তোমার বাক্যকে মহিমান্বিত করো, তোমার সত্যে আমাদের স্বাধীন করো। তুমি গৌরবান্বিত হও পিতা, মহিমান্বিত হও, প্রশংসিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে ভালোবাসেন, যেন আমরা তার সন্তান হই। আর সেই জন্য প্রভুর স্পর্শ আমাদের জীবনে দরকার। টাচ অফ জিজাস। প্রভুর স্পর্শ ছাড়া এই পাপজাত এই জগতে কোনো কিছু আশীর্বাদযুক্ত হয় না। সুতরাং আজকে এই সত্য আসুন আমরা বাক্য থেকে ধ্যান করি যে টাচ মি লর্ড, প্রভু আমাকে তুমি টাচ করো। এবং আমরা বাইবেল থেকে দেখব যে প্রভু যখন টাচ করেছিলেন, তার স্পর্শে, তার হস্তার্পণে মৃত কিভাবে জীবন ফিরে পেয়েছিল। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে যতক্ষণ প্রভু আমাদেরকে স্পর্শ না করছে, মনে রাখেন প্রিয় ভাই বোন, সাধারণ বিশ্বাসী হবেন না। প্রভুর বাক্যের সত্য দ্বারা যেন আমরা পরিপক্ক বিশ্বাসী হই। প্রভু যতক্ষণ আপনাকে স্পর্শ না করছে, আপনার পরিবারকে স্পর্শ না করছে, আপনার গৃহকে স্পর্শ না করছে, কখনো সেখানে আশীর্বাদ আসবে না। আর সেই জন্য আমরা আজকে প্রভুর কাছে এসেছি। প্রভু টাচ মি, আমাকে স্পর্শ করো। আসুন এই সত্য আজকে বাইবেল থেকে আমরা ধ্যান করি। মার্ক তার 5 অধ্যায়। আসুন, দুটি ঘটনা পরপর রয়েছে। আমরা এই দুটি ঘটনা আমরা প্রথমে বাইবেল থেকে পাঠ করি, তারপরে আমরা আসুন এই সত্য আজকে আমরা ধ্যান করতে করতে তা গ্রহণ করে আমরা প্রত্যেকে প্রভুর আশীর্বাদ যুক্ত হই। মার্ক তার 5 অধ্যায় 21 থেকে প্রথমে 34 পদ, তারপরে 41 এবং 42 পদ। এখানে দুটি ঘটনা। একটি হচ্ছে যিশু একটি স্ত্রীলোককে সুস্থ করেন, 12 বছরে প্রদর রোগগ্রস্ত একজন স্ত্রীলোক, অন্যদিকে 12 বছরের, দেখেন একটা অদ্ভুত মিল রয়েছে, 12 বছরের একটা বালিকা, যাকে প্রভু মৃত অবস্থা থেকে তিনি জীবন দিলেন। পরে যিশু নৌকায় পুনরায় পার হইয়া আসিলে তাহার নিকটে বিস্তর লোকের সমাগম হইল। তখন তিনি সমুদ্র তীরে ছিলেন, আর সমাজের অধ্যক্ষদের মধ্যে যাইর নামে একজন আসিয়া তাকে দেখিয়া তার চরণে পড়িলেন এবং অনেক বিনতি করিয়া কহিলেন, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে। তখন তিনি তাহার সঙ্গে চলিলেন এবং অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল, তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল। আর একটি স্ত্রীলোক 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পাই নাই, বরং আরও পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তার পশ্চাৎ দিকে আসিয়া তার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাকে কহিল। তখন তিনি অর্থাৎ যিশু তাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস
তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। 41-এ সেই বালিকাকে প্রভু কিভাবে সুস্থ করছেন। পরে তিনি বালিকার হাত ধরিয়া তাকে কইলেন, টালিথা কুমি, অনুবাদ করিলে ইহার অর্থ, এই বালিকে তোমাকে বলিতেছি, উঠো। তাতে বালিকাটি তৎক্ষণাৎ উঠিয়া বেড়াইতে লাগিল, কেননা তাহার বয়স 12 বৎসর ছিল। ইহাতে তারা বড়ই বিস্ময়ে একেবারে চমৎকৃত হইল। আমেন। আসুন আজকে দেখি টাচ অফ জিজাস, অর্থাৎ প্রভু যিশু স্পর্শ যখন আপনি লাভ করবেন, আপনি নূতন জীবন পাবেন, আশীর্বাদে পরিপূর্ণ হবেন। বাইবেলে এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই। যদি আপনি মথি 9 অধ্যায় দেখেন, সেখানেও দেখবেন 2 জন অন্ধ চিৎকার করে প্রভুর কাছে এই বিনতি তারা করেছিল, প্রভু দাউদ সন্তান আমাদের প্রতি দয়া করুন। এবং প্রভু তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি চাও, আমি তোমাদের জন্য কি করব? আর তারা তাদের বিনতিতে প্রভুকে জানিয়েছিলেন যে প্রভু আমাদের এই চোখের আলো আপনি ফিরিয়ে দিন। তোমরা কি বিশ্বাস করো প্রভু? তিনি প্রশ্ন করেছিলেন। আমি তা করতে পারি। বিশ্বাসের একটা বড় চ্যালেঞ্জ আমাদের খ্রিস্টীয় জীবনে রয়েছে। প্রভু স্পর্শ করতে চায়, সুস্থ করতে চায়। দেখবেন সেখানেও বাইবেল বলছে, যদি আপনি মথি 9 অধ্যায় 29 পদ পড়েন, যিশু তাহাদের চক্ষু স্পর্শ করিলেন। যখন তারা বলল, হ্যাঁ প্রভু বিশ্বাস করি, প্রভু টাচ করলেন। আপনার বিশ্বাস দ্বারা, মনে রাখেন, প্রভু যখন আপনাকে টাচ করবে, এখনো সেই একই প্রভু, এখনো তিনি এখানে তার উপস্থিতি প্রকাশ করবেন আপনার জীবনে আপনার বিশ্বাস দ্বারা। কিন্তু যেহেতু আমাদের বিশ্বাস প্রভুকে আকর্ষণ করে না, শিশুদেরকেও তিনি টাচ করলেন। আমরা অনেক সময় সন্তানদের নিয়ে আসি না। আমরা যদি এই সত্য জানতাম, বাইবেলে দেখবেন মার্ক 10 অধ্যায় 16 পদে প্রভু তিনি বললেন, আমার কাছে শিশুদের নিয়ে আসো, আমি টাচ করব, আমি তাদেরকে আশীর্বাদ করব। এবং যখন তারা নিয়ে আসলো, শিষ্যরা বাধা দিচ্ছিল, কিন্তু যখন নিয়ে আসলো দেখবেন তিনি কোলে নিলেন এবং তাদেরকে টাচ করলেন, হস্তার্পণ করে স্পর্শ করে আশীর্বাদ করলেন। একজন কুষ্ঠরোগীকে মথি 8 অধ্যায় দেখবেন, সে প্রভুকে বলল যে প্রভু আপনার যদি ইচ্ছা হয় আপনি আমাকে সুস্থ করেন, আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও। এবং হাত বাড়াইয়া, সেখানে বাইবেল বলছে হাত বাড়াইয়া প্রভু তাকে স্পর্শ করলেন, আমার ইচ্ছা তুমি সূচি হও। প্রিয় ভাই বোন, আজকে খ্রিস্টীয় জীবনে প্রভুর স্পর্শ এই বাংলাদেশে খুব দরকার। যিশু যতক্ষণ টাচ না করবেন, মনে রাখেন, আমরা আশীর্বাদযুক্ত হব না। আর আজকে আসুন সেটি আমরা ধ্যান করি জাইরের জীবন থেকে। একজন লিডার, সেই সময় সমাজগৃহের একজন ধনী ব্যক্তি, চোখের সামনে দেখছে 12 বছরের সন্তান মরে যাচ্ছে। আমরা জগতে অনেক সময় নিজের শক্তি দ্বারা, টাকার শক্তি দ্বারা আমরা রক্ষা পাওয়ার চেষ্টা করি। সে জগতেও একজন শক্তিশালী মানুষ জাইর, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছিল। চিকিৎসা, অর্থ, তার 12 বছরের একমাত্র কন্যাকে বাঁচাতে পারেনি। আমরা অনেক সময় এই সত্য ভুলে যাই। এই সকল ঘটনার মধ্য দিয়ে প্রভু বারে বারে আমাদের সাবধান করে। চোখের সামনে দেখতে পাচ্ছে একমাত্র কন্যা, কোনোভাবেই তার শক্তি নাই তাকে রক্ষা করার। আমরা ভাবি যে আমাদের যথেষ্ট শক্তি আছে, সেই জন্য একটা নম্রতা আমরা তার ভিতর দেখতে পাই। সে যখন একজন প্রভুর কথা শুনেছিল, যিনি জীবনদাতা, যিনি সর্বশক্তিমান, সে কতটা নম্র হয়েছিল। এবং আপনারা বাইবেলে কয়েকটা জায়গায় এই ঘটনা যখন দেখবেন, সে প্রভুর চরণে এসে পড়ল, সম্পূর্ণ সারেন্ডার করলো। একজন সমাজের অধ্যক্ষ, একজন ধনী ব্যক্তি নিজের সমস্ত অস্তিত্বকে ভুলে গিয়ে প্রভুর চরণে পড়ল। এবং অনেক বিনতি, অল্প বিনতি না, এমন প্রার্থনা, এমন আকুতি। এবং তার আকুতি ছিল, প্রভু আপনি এসে আমার গৃহে আমার সন্তানকে একটু স্পর্শ করুন। একটা বিনতি। আমরা অনেক সময় সেই বিনতি নিয়ে প্রভুর কাছে আসি না, যে প্রভু টাচ মি, আমাকে তুমি স্পর্শ করো, আমার ঘরে এসে আমার অসুস্থ অমুক
আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার গৃহ তুমি একটু স্পর্শ করে আশীর্বাদ করে দাও। আমরা অনেকে সেই জায়গায় বিশ্বাস প্রভুর সামনে উপস্থিত করতে পারিনি। এবং তার বিনতি কি ছিল, প্রভু আপনি এসে তার উপরে একটু হস্তার্পণ করুন, তাকে একটু টাচ করুন, যেন সে সুস্থ হয়ে বাঁচে, মরে যাচ্ছে। এবং এক সময় কোনো কোনো জায়গায় তার মারা যাবারও ঘটনা আমরা দেখতে পাই। মারা গেছে, অলরেডি ফিউনারাল সার্ভিস রেডি হচ্ছে, কবর দেওয়ার ব্যবস্থা হচ্ছে, কিন্তু প্রভু তার বিনতি যখন তিনি শুনলেন, তিনি বললেন, লেটস গো, চলো, আমি তোমার গৃহে যাব। তোমার যে আকাঙ্ক্ষা, আমি তোমার সন্তানকে টাচ করব। কেন প্রভুকে আজকে আমাদের জীবনে দরকার আমরা অনেক সময় ভুলে যাই। প্রভু বলেছেন, আমা ভিন্ন তোমরা কিছু করতে পারো না, আর কোথাও পরিত্রাণ নাই, আর কেউ আমাদের জীবনকে আশীর্বাদ যুক্ত করতে পারবে না। আমাদের সন্তানকে যতক্ষণ টাচ না করবে, আশীর্বাদের সন্তান হবে না। আপনার পরিবারকে যতক্ষণ প্রভু টাচ না করবে, আপনি আশীর্বাদের পরিবার হিসাবে দাঁড়াতে পারবেন না, সাক্ষ্য দিতে পারবেন না। কারণ তার মধ্যে জীবন ছিল। বাইবেল বলছে যিশুর মধ্যে জীবন। যিশু বলেছেন, আমি হচ্ছে জীবন, আমি হচ্ছে পুনরুত্থান। যে আমার কাছে আসবে, যে আমাকে বিশ্বাস করবে, সেই শক্তি, সেই জীবন আমি তার মধ্যে দিয়ে দেব যিশু নামে। আমেন। প্রভু চান যেন আপনি তাকে অন্বেষণ করেন, এইভাবে বিনতি করেন। যিশায়া 55 অধ্যায় 6 পদ আমি দেখছিলাম, সেখানে বাইবেল বলছে, সদা প্রভুর অন্বেষণ করো, যাবৎ তাকে পাওয়া যায়, তাকে ডাকো, যাবৎ তিনি নিকটে থাকেন। আজকে আপনি কেন এসেছেন? এমনি এমনি না। টাচ মি, প্রভু আমাকে স্পর্শ করো, তোমার স্পর্শ ছাড়া আমি ভালো থাকবো না, আমি সুস্থ হব না। ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবেন না। তার সামর্থ্য ছিল, টাকা ছিল, কিন্তু একমাত্র সন্তান চোখের সামনে, 12 বছরের সন্তান মৃত্যু পথযাত্রী। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আমাদের বিশ্বাস আমরা আরো দৃঢ় করি। বাইবেল বলছে, সুযোগ কিনিয়া লও। সে একটা সুযোগ সে গ্রহণ করেছিল, যে প্রভুকে যদি আমি শুধু আমার ঘরে নিয়ে যেতে পারি, যদি প্রভু আমার এই একমাত্র কন্যা যে মারা গেছে তাকে যদি একটু স্পর্শ করে, সে আবার জীবন ফিরে পাবে। এরকম অনেকের ঘটনা আমরা দেখি। সেই পাপিষ্ঠ স্ত্রীলোক যখন ফরিসি সিমনের ঘরে প্রভু গিয়েছিলেন, একটা সুযোগ সে গ্রহণ করেছিল। তার চরণে গিয়ে চোখের জলে চরণ ভিজিয়ে দিয়ে তার একটা অনুগ্রহ সে লাভ করেছিল, পাপের ক্ষমা পেয়েছিল। আমরা সক্রিয় জীবনে দেখি, সক্রিয় একটা সুযোগ সে গ্রহণ করেছিল, আর প্রভু তার গৃহে গিয়ে তার জীবন পরিবর্তন করে দিয়েছিল। আজকে এই স্পর্শটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার। বাংলার মণ্ডলীতে, খ্রিস্টীয় প্রত্যেকটি পরিবারে প্রভুর স্পর্শ দরকার। যিশুর টাচ ছাড়া আমাদের জীবন চেঞ্জ হবে না, আমাদের জীবন আশীর্বাদযুক্ত হবে না। সেই জন্য আমরা আজকে এখানে এসেছি, যে প্রভু টাচ মি, প্রভু আমাকে স্পর্শ করো, প্রভু আমার সন্তানকে স্পর্শ করো। আপনি কি সেই বাবা মা? আপনি কি সেই একজন আজকে যে প্রভুকে আজকে বলবেন যে, প্রভু তোমার স্পর্শ ছাড়া আমি আশীর্বাদ লাভ করব না, আমি সুস্থ হব না? আরেকটা ঘটনা পাশাপাশি রয়েছে। অন্য আরেকজন প্রভুকে টাচ করলো, একটা সুযোগ সে নিল। একদিকে একজন বাবা প্রভুর কাছে বিনতি করে প্রভুকে ঘরে নিয়ে এসে তার সন্তানকে স্পর্শ করালো। অন্যদিকে একজন 12 বছরের প্রদর স্ত্রীলোক, অনেক চিকিৎসা দেখবেন বাইবেল সেখানে বলছে, অনেক চিকিৎসকের দ্বারা, মানে স্কয়ার হসপিটালে গিয়েছে, যত স্পেশালিস্ট হসপিটাল আছে, ইউনাইটেডে গিয়েছে, এইভাবে চিন্তা করে। অনেক চিকিৎসক মানে কি, ঢাকা শহরে যত স্পেশাল হসপিটালে সে গিয়েছে, কিন্তু বিস্তর আরো ক্লেশ পেয়েছে, আরো অসুস্থ হয়েছে। বলছে সর্বস্ব ব্যয় করেও সে সুস্থ হয়নি, আরো অসুস্থ হয়ে গেছে। একটু চিন্তা করেন। কিন্তু যখন সে প্রভুর কথা শুনেছিল, সে স্বীকার করলো, হৃদয়ে বিশ্বাস করলো। কারণ বাইবেল সেই নীতিমালার কথা বলছে, মুখে স্বীকার এবং হৃদয়ে বিশ্বাস, যে আমি যদি গিয়ে শুধু প্রভুর বস্ত্র একটু টাচ করতে পারি। এবং আপনি যখন লুক 5 অধ্যায় 19 পদ পড়বেন, যে প্রভু যেখানে, প্রভুর শক্তি সেখানে উপস্থিত।
বাইবেল সেখানে বলছে, আর সমস্ত লোক তাহাকে স্পর্শ করতে চেষ্টা করলো, কেননা তাহা হইতে অর্থাৎ যিশুর কাছ থেকে শক্তি নির্গত হইয়া সকলকে সুস্থ করিতেছিল। অর্থাৎ প্রভুর উপস্থিতি যেখানে, প্রভুর সাথে যা কিছু কানেক্টেড, মনে রাখেন প্রিয় ভাই বোন, মণ্ডলী হচ্ছে প্রভুর দেহ, মস্তকের সাথে মণ্ডলী এটি সংযুক্ত। সুতরাং মণ্ডলীতে এসে এই সহভাগিতায় যদি আপনি প্রভুকে টাচ করতে পারেন, আপনি কেন মণ্ডলীতে আসেন? সে প্রভুর বস্ত্র স্পর্শ করেছিল। এই মণ্ডলীর টাচে এসে অনেক সাক্ষ্য আছে, আপনারা জানেন। আমার অনেক সাক্ষ্যগুলো যখন মনে পড়ে আমি প্রভুর ধন্যবাদ করি যে এই টাচে অনেকে জীবনে প্রভুর আশ্চর্য কার্য সাধিত হয়েছে। ফ্লোরেন্স দি 12 বছর বন্ধা, কোনো সন্তান হয়নি, আমেরিকার মতো জায়গায় গিয়ে, কিন্তু যখন এখান থেকে প্রার্থনা উৎসর্গ করা হয়েছে, 12 বছর কোনো চেষ্টার ফল তারা পায়নি, কিন্তু যখন এই মণ্ডলীর টাচে এসেছে, এই সহভাগিতায় বিশ্বাস দ্বারা নিজেদের প্রভুর হাতে তারা সমর্পণ করেছে, এখান থেকে প্রভু হাজার হাজার মাইল দূরে তাকে টাচ করেছে এবং তার জীবনে এক আশ্চর্য কার্য প্রভু সাধন করেছে। যে মাসে আমরা প্রার্থনা করেছি, পরের মাসে তার গর্ভে সন্তান এসেছে এবং 2 বছর পরে সেই সন্তান এই মণ্ডলীতে নিয়ে এসে আমার হাতে সে তুলে দিয়েছিল এবং আমি সেই সন্তানকে নিয়ে ধন্যবাদ দিয়েছিলাম। প্রভুর টাচ যেভাবে আমাদের জীবনে দরকার, অন্যদিকে প্রভুর সাথে যা যুক্ত সেটিকে যদি আপনি টাচ করতে পারেন, মণ্ডলী, জীবন্ত মণ্ডলী, এটির প্রমাণ বারে বারে আমরা দেখেছি এই ভক্ত সন্তানদের জীবনে। 3000 লোক তারাও যখন সংযুক্ত হয়েছিল প্রভুর দেহের সাথে, প্রভুর রাজ্যের সাথে, তাদের জীবনে সেই মহিমা তারা দেখতে পেয়েছিল এবং তারা সেই স্ত্রীলোকের মতো টের পেয়েছিল। আমরা অনেক সময় টের পাই না। সেই স্ত্রীলোক প্রভুর বস্ত্র যখন স্পর্শ করেছিল, প্রভুর শক্তি নির্গত হয়েছিল এবং সে টের পেল শরীরে, আমি সুস্থ হয়ে গেছি। এবং সে বলল, আমি যদি উহার বস্ত্র শুধু স্পর্শ করতে পারি তবেই আমি সুস্থ হবে। আমরা অনেক সময় কোথায় যাই আমি জানি না, আমরা টের পাই কি না। এইখানে এসে আমি প্রভুর শান্তি পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, প্রভুর অভিষেক পেয়েছি, এটি যদি টের না পান, এর সাক্ষ্য যদি না থাকে, তাহলে আমরা এখনো ভ্রান্তির মধ্যে রয়েছে। আপনারা জানেন এই মণ্ডলীতে পরিত্রাণের অভিজ্ঞতা অনেকের আছে, এই মণ্ডলীতে আত্মার অভিষেকের অভিজ্ঞতা অনেকের আছে। এমনকি বড় বড় মণ্ডলীতে থেকেও যে আশীর্বাদ তারা পায়নি, যখন এই মণ্ডলীর টাচে তারা এসেছে। রঞ্জন ভাইয়ের নাম আমি অনেক সময় বলি, শ্যামল ভাইয়ের নাম, অনেক বড় মণ্ডলীতে ছিল, অনেক বড় পালকদের তত্ত্বাবধানে ছিল, কিন্তু যখন এই এলাকায় এসে এই দেহের টাচে এসেছে, তাদের জীবনে সেই আশীর্বাদ, আশ্চর্য আশীর্বাদ আমরা দেখেছি। আবার যেই টাচ থেকে যারা চলে গেছে, আমরা দেখেছি যে তাদের জীবনে আবার তারা ম্লান হয়ে পড়েছে। প্রিয় ভাই বোন, প্রভু আজকে এই পবিত্র মেস কেন রেখেছে জানেন? যেন আপনি তার দেহের এবং রক্তের সহভাগিতার স্পর্শ লাভ করতে পারেন। আমেন। প্রভু সেই জন্য এই শক্তি এখানে রেখেছেন মণ্ডলীতে, যেন আপনি এসে প্রভুর দেহের সাথে, তার রাজ্যের সাথে আপনি যেন সংযুক্ত হন, টাচ যেন করতে পারেন। অন্তত আপনি আজকে টাচ করেন যে প্রভু তোমার কাছ থেকে সেই শক্তি আমার দেহে, আমার জীবনে যেন আসে। সেই জন্য পিতর যোহন সেই জন্মখঞ্জকে বলেছিল যে আমাদের হাত ধরো, আমরা এমন এক রাজ্যের সাথে যুক্ত, এমন এক প্রভুর সাথে যুক্ত, যিশুর নামের সাথে আমরা যুক্ত, তুমি আজকে মুক্ত হবে যিশু নামে। এবং যখন তারা হাত ধরেছিল সেই সহভাগিতায়, এই যে দক্ষিণ হস্ত আমরা যাদের দিয়েছি, আপনারা বুঝতে পারেননি কোন রাজ্যের সাথে, কোন মণ্ডলীর সাথে, কোন দেহের সাথে আপনাকে প্রভু যুক্ত করেছে। হাত ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই, কিন্তু যদি আপনি হাত ধরেন, আমাদের সহভাগিতা খ্রিস্টের সাথে, যিশুর সাথে যখন আপনি যুক্ত হবেন, যিশুর সাথে যা যুক্ত মণ্ডলী, পেরিত্রা, যোহন, পিতর, প্রভুর সন্তানেরা যখন তারা সম্মিলন ঘটিয়ে দিল যিশু নামে, তুমি ওঠো, এবং সেই শক্তি নির্গত হলো এবং সে উঠে দাঁড়ালো। প্রিয় ভাই বোন, যেভাবে প্রভুর স্পর্শ দরকার, প্রভুকেও টাচ করা দরকার। আমাদের স্নেহের মুন্না, আমাদের এল্ডার প্রদীপের ভাগ্নি, আমি শুধু টাচ করেছিলাম,
মন্দ আত্মায় তার জীবন আস্তে আস্তে বিপর্যস্ত হচ্ছিল। শুধু মাথায় টাচ, হস্তার্পণ করার সঙ্গে সঙ্গে প্রভুর শক্তি তাকে সেই দিন থেকে মুক্ত করেছিল। অনেক সাক্ষ্য রয়েছে, পিতরের ছায়া যখন পড়েছে, প্রভুর রাজ্যের পরাক্রম প্রকাশিত হয়েছে, সুস্থ হয়েছে। আর সেই জন্য যোহন তার পত্রে বলছে আমাদের সহভাগিতা খ্রিস্টের সাথে। প্রিয় ভাই বোন, আজকে একদিকে যেভাবে প্রভুর স্পর্শ আপনার জীবনে দরকার, আপনি ধন্য হয়ে যাবেন, অন্যদিকে আপনি কি প্রভুকে টাচ করার চেষ্টা করছেন কিনা? আমার মা এখানে দিদি আছে হাসপাতালে, 3.5 মাস মৃত্যু শয্যায়, ডাক্তার বলেছে আর কোনো আশা নাই। কিন্তু আমরা কি করেছিলাম জানেন? যেহেতু এই সত্য আমি জানি, আমাদের এল্ডার প্রদীপ এবং আমি প্রভুর ভোজ আমরা নিয়ে যেতাম। প্রভুর রাজ্যের সাথে, প্রভুর দেহের সাথে মা যেন সংযুক্ত হয়। এর অলৌকিক সাক্ষ্য প্রমাণগুলো এই মণ্ডলীতে আমাদের জীবনে রয়েছে। এবং আপনারা জানেন, ডাক্তার যা বলেছে ঈশ্বর সেটি মিথ্যা প্রমাণ করেছে। কিন্তু ঈশ্বরের শক্তি পবিত্র এই মেজ, জীবন্ত এই মেজের সাথে যখন সে সংযুক্ত হয়েছে, আরোগ্যদায়ী শক্তি তাকে আবার জীবনে নিয়ে এসেছে। হালেলুয়া। এবং এখানে থাকতে থাকতে আরও প্রায় 3.5 বছর সে প্রস্তুত হয়ে প্রভুর দিনে প্রভুর কাছে চলে গেছে। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আপনি আজকে তাকে স্পর্শ করতে পারেন, সেই জায়গায় আপনি যেন উঠে আসতে পারেন। কারণ বাইবেল বলছে ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। আপনি যদি ঈশ্বরের মণ্ডলীতে যান, আপনি যদি বিশ্বাস দ্বারা প্রভুকে স্পর্শ করতে পারেন যা প্রভুর সাথে যুক্ত, আপনি আরোগ্য লাভ করবেন, আপনি সুস্থ হবেন। মসি, তাকে ঈশ্বর বেছে নিয়েছিল যেন ঈশ্বরের সাথে সে ইসরায়েল জাতিকে সংযুক্ত করে দিতে পারে। যদি আপনি যাত্রা পুস্তক 32 অধ্যায় পড়েন, সেখানে দেখবেন ওই ইসরায়েল জাতি, যেই মসি 40 দিন প্রভুর পর্বতে প্রভুর সাথে সম্মুখী কথা বলে প্রভুর কাছ থেকে সেই 10টি আজ্ঞা নিয়ে আসার জন্য চলে গেল, আর এরা কি করলো? রিপ্লেসমেন্ট, অর্থাৎ বলে যে মসি তো নাই, এখন আমরা নতুন একটা দেবতা বানাই। আর হারনের কাছে এসে তারা নতুন আরেকজন লিডার বানালো। আমরা অনেক সময় ঈশ্বরের মনোনীত, নিযুক্ত, প্রেরিত, ভাববাদী, পালক, তারা প্রভু কর্তৃক প্রভুর রাজ্যে সংযুক্ত কিনা। আর যেই মসিকে তারা বাদ দিল, নিজেরা ওই যে তাদের সোনা টাকা পয়সা দিয়ে যে দেবতা বানালো, ঈশ্বর ক্রোধান্বিত হলো। অনেক সময় আমাদের জীবনে এই ঘটনা ঘটে। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আজকে যেন তিনি বুঝতে পারে, সেই 12 বছরের প্রদর রোগগ্রস্ত মহিলার মতো কে আমাকে স্পর্শ করল। আজকে আমি সেই আহ্বান রাখতে চাই শেষে, প্রভু যেন আজকে টের পায় এখানে কেউ আমাকে স্পর্শ করেছে। সেটি হতে পারে আপনি, সেটি হতে পারে আমি। যেভাবে নোহ সারা পৃথিবীর মধ্যে প্রভুকে সে আকর্ষণ করেছিল, আব্রাহাম করেছিল, দাউদ করেছিল, ইয়োব করেছিল। দেখবেন ঈশ্বরের লোকরা কিভাবে ঈশ্বরের দৃষ্টি তারা আকর্ষণ করেছিল। প্রিয় ভাই বোন, আজকে আমি শেষে সেই চ্যালেঞ্জ আজকে ছুড়ে দিতে চাই। হয় আপনি প্রভুকে বলেন যে টাচ মি, প্রভু আমাকে আজকে এখানে স্পর্শ করো, আমার পরিবারকে স্পর্শ করো। এখান থেকে প্রভু স্পর্শ করবে। এখান থেকে যদি আমেরিকায় প্রভু স্পর্শ করতে পারে, বন্ধাত্ম ঘুচিয়ে দিতে পারে, একই প্রভু এখানে তিনি উপস্থিত। অন্যভাবে আজকে আপনি যেন প্রভুকে টাচ করতে পারেন যে প্রভু, এই মণ্ডলীর মধ্য দিয়ে আমি তোমাকে স্পর্শ করতে চাই, তোমার রাজ্যের সাথে আমি সংযুক্ত হতে চাই। এবং প্রভুর আশীর্বাদ আমরা যেন প্রত্যেকে আজকে গ্রহণ করতে পারি। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। প্রভু যেভাবে বলেছিলেন সেই মৃত বালিকাকে, টালিথা কুমি, উঠো এ বালিকা উঠো। প্রিয় ভাই বোন, আজকে আপনার বিশ্বাসকে বৃদ্ধি করুন, কারণ বিশ্বাস ছাড়া আপনি প্রভুর মহিমা দেখবেন না। যে কোনো অসুস্থতা থাকুক, যে কোনো পরিবারের সমস্যা থাকুক, আপনি শুধু প্রভুকে বলেন, প্রভু তুমি স্পর্শ করো, প্রভু তুমি স্পর্শ করো। অথবা আপনি প্রভুর রাজ্যের সাথে যা যুক্ত, মণ্ডলী যুক্ত, পালক এল্ডাররা যুক্ত,
একটা পবিত্র সহভাগিতা যুক্ত, প্রভুর দেহের সাথে যা যুক্ত, প্রভুর রাজ্যের সাথে যা যুক্ত। আপনি শুধু হাত বাড়িয়ে দিয়ে প্রভুকে বলেন যে প্রভু, আমি জানি তোমাকে আমি স্পর্শ করলে, তোমার রাজ্যের সঙ্গে আমি সংযুক্ত হলেই আমি সুস্থ হব, আমি আরোগ্য হব, আমি আশীর্বাদ যুক্ত হব। এবং আজকে এই পবিত্র মেজের মধ্য দিয়েও প্রভুর রক্তের সহভাগিতা, প্রভুর দেহের সহভাগিতায় যারা সংযুক্ত হবেন তাদের জীবন আশ্চর্যভাবে আশীর্বাদ যুক্ত হবে যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন সেই বিশ্বাস নিয়ে প্রভুকে আজকে টাচ করুন। প্রভু রাজ্যের সাথে যা যুক্ত, স্পর্শ করেন, প্রার্থনা করেন, প্রভুর কাছ থেকে সেই আরোগ্যদায়ী শক্তি গ্রহণ করেন, সেই অনুগ্রহ গ্রহণ করেন, সেই আশীর্বাদ গ্রহণ করেন আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার পরিবারের জন্য, আপনার গৃহের জন্য। যে প্রভু স্পর্শ করো, আমার গৃহে যেন শান্তি আসে। তুমি ঘোষণা দাও, শান্তি হোক। প্রভু আমাদের এক করো, খ্রিস্টে এক করো, পরিবারে সবাইকে এক করো। প্রভু দয়া করো, প্রভু স্পর্শ করো, প্রভু স্পর্শ করো যিশু নামে। আমাদের স্পর্শ করো প্রভু, আমাদের জীবনকে স্পর্শ করো, আমাদের মনকে স্পর্শ করো প্রভু, আমাদের দেহকে স্পর্শ করো, আমাদের পরিবারকে স্পর্শ করো। প্রভু স্পর্শ করো, প্রভু স্পর্শ করো প্রভু। তোমার শক্তি যেন নির্গত হয়। তুমি অর্ধ করলে অনন্ত করলে একই আছো প্রভু। দয়া করো, যে পরিবারে শান্তি নেই সেখানে শান্তি যেন নেমে আসে, ধার্মিকতা যেন নেমে আসে পিতা, তোমার আনন্দ যেন নেমে আসে। তুমি স্পর্শ করো প্রভু, আমরা যেন তোমার স্পর্শ পাই। আমাদের আত্মিক অন্ধত্ব দূর করো যীশু খ্রিস্টের নামে প্রভু। আমাদের মেরুদণ্ড যেন সোজা হয় যীশু খ্রিস্টের নামে প্রভু। আমরা যেন নিজের পায়ে দাঁড়াই প্রভু, তোমার গৌরবের জন্য। এই ভান্ডার, এই মণ্ডলী, এই পরিচর্যাকে তুমি স্পর্শ করো প্রভু, স্পর্শ করো। তোমার স্পর্শ দ্বারা সবকিছু নূতন হবে, আশীর্বাদ যুক্ত হবে। দয়া করো প্রভু, দয়া করো, স্পর্শ করো। পরিবারের অশান্তি দূর হোক যিশু নামে। ভাই বোনদের সম্পর্ক যা কিছু প্রভু শয়তান সেই বিচ্ছিন্নতা নিয়ে আসে যিশু নামে দূর হোক প্রভু। মুক্ত করো প্রভু। মণ্ডলীর মধ্যে এক ঐক্যে বাস করার সেই আত্মা আসুক প্রভু, সেই মন আসুক প্রভু। স্পর্শ করো প্রভু, স্পর্শ করো। প্রিয় ভাই বোন, প্রভুকে বলেন টাচ মি, প্রভু আমাকে স্পর্শ করো। অথবা প্রভুকে টাচ করেন, প্রভুর সাথে যা যুক্ত মণ্ডলীকে টাচ করেন। প্রভুর মনোনীতদের, ভক্তদের সাথে এক সহভাগিতায় প্রভুর রাজ্যের সাথে সংযুক্ত হন যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। স্পর্শ করেন যেন শক্তি নির্গত হয়, প্রভুর পরাক্রম যেন নেমে আসে, তার রাজ্যের পরাক্রম। এবং আপনি যেন টের পান, আপনি যেন নিশ্চিত হতে পারেন যে আপনি পরিত্রাণ লাভ করেছেন। অন্যদিকে প্রভু যেন জানতে পারে কে আমাকে স্পর্শ করলো। আজকে প্রভু যেন আপনার নাম উচ্চারণ করে। প্রিন্স, তুমি আমাকে স্পর্শ করেছো। প্রদীপ, তুমি আমাকে স্পর্শ করেছো। লিন্ডা, তুমি আমাকে স্পর্শ করেছো। প্রভু যেন টের পায়, প্রভু যেন টের পায়। প্রিয় ভাই বোন, পবিত্র মণ্ডলী, প্রভু যেন টের পায় যে আমরা তাকে স্পর্শ করেছি, তার চরণে পড়েছি, তার হস্তে সমর্পিত হয়েছি। বিশ্বাস দ্বারা তার মহিমা আমরা দেখতে যেন পাই। প্রিয় ভাই বোন, হালেলুয়া। আসুন সেই প্রার্থনা করি। দয়া করো প্রভু, দয়া করো, অনুগ্রহ করো, তুমি স্পর্শ করো প্রভু। তোমার স্পর্শ আমাদের জীবনে দরকার, আমাদের পরিবারে দরকার, আমাদের সন্তানদের কে তুমি স্পর্শ করো, হস্তার্পণ করো প্রভু। তোমার আরোগ্যদায়ী পরাক্রম, তোমার মঙ্গলময় হস্ত দ্বারা যেন প্রত্যেকটি জীবন রক্ষা পায়, আশীর্বাদ যুক্ত হয়, ধন্য হয়, পূর্ণ হয়। প্রভু স্পর্শ করো প্রভু, তুমি স্পর্শ করো প্রভু। দয়া করো, দয়া করো, তোমার স্পর্শ দাও। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসুন একটি গান গাইতে গাইতে আমরা প্রভুর কাছে সেই প্রার্থনা। আরোগ্য করো প্রভু, আমি তাতে আরোগ্য হইব। আসুন এই গান গাইতে গাইতে আমরা প্রার্থনা করে প্রভুকে বলি যে প্রভু স্পর্শ করো, আমাকে আরোগ্য করো। আত্মিকভাবেও আমরা অনেকে অসুস্থ, মনে রাখেন, শুধু শারীরিকভাবে না, আমাদের দেহ মন আত্মা অনেকটাই মলিন হয়ে পড়ছে, মলিন এবং কলুষিত। আসুন প্রভুকে বলি, প্রভু আরোগ্য করো, স্পর্শ করো, আরোগ্য করো প্রভু, আমি তাতে আরোগ্য হইব। রক্ষা করো প্রভু, আমি তাতে
এইবার সঁপে দিই, যেন প্রভুর যে স্পর্শ নিশ্চয় আমরা অনেকে গ্রহণ করেছি, নিশ্চয় আমরা অনেকে প্রভুকে টাচ করার জন্য আমাদের বিশ্বাস দৃঢ়ভাবে আমরা উপস্থিত করেছি। বিশ্বাস করি যে প্রভুর অনুগ্রহ যথেষ্ট হবে আপনার জন্য, আমার জন্য। আরোগ্যদায়ী শক্তি, পরাক্রম যারা গ্রহণ করেছেন, আসুন সেই জীবনের নূতনতায় যেন আমরা চলতে পারি। আসুন প্রভুর কাছে নিজেকে সঁপে দিয়ে এই উপহারের সঙ্গে আসুন আমরা প্রার্থনা করি এল্ডার প্রদীপের সঙ্গে। আসুন আমরা এই সময় প্রভুকে ধন্যবাদ দিই। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব করি প্রভু। আমরা তুমি আমাদেরকে স্পর্শ করেছো, তুমি আমাদেরকে অসুচি বস্তু থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো প্রভু। হালেলুয়া প্রভু, তোমার পবিত্র স্থানে প্রভু আমরা রয়েছি, যেখানে প্রভু তোমার পরাক্রম শক্তি, তোমার উপস্থিতি, তোমার শক্তি এই স্থানে রয়েছে প্রভু। আমরা তার জন্য প্রভু তোমার গৌরব প্রশংসা করি। তুমি আমাদের হৃদয়কে তুমি স্পর্শ করেছো, তুমি আমাদের দেহকে তুমি স্পর্শ করেছো, আমাদের সমস্ত দেহকে তুমি, আত্মাকে তুমি প্রভু তুমি স্পর্শ করেছো প্রভু। আমরা তার জন্য প্রভু তোমার গৌরব করি। তুমি আমাদেরকে স্পর্শ করেছো, আমরাও তোমাকে প্রভু যিশু স্পর্শ করেছি। তুমি আমাদেরকে দৈহিক আত্মিকভাবে তুমি সুস্থ সবল করেছো প্রভু। আমরা তার জন্য প্রভু তোমার গৌরব প্রশংসা করি যে প্রভু তুমি ব্যতীত আমাদের জীবনে কোনো মঙ্গল নেই প্রভু। আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোথাও না, যে নাম হচ্ছে যিশুর নাম। এই যিশুর নামের মধ্য দিয়ে প্রভু আজকে আমরা প্রত্যেকে আজকে পরিত্রাণ পেয়েছি প্রভু। হালেলুয়া। আমরা তোমার বাক্যের জন্য ধন্যবাদ, যে বাক্য আজকে তুমি প্রভু তুমি আমাদের জন্য দিয়েছো, আমাদের জীবনের জন্য তুমি দিয়েছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ। এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য আমরা ধন্যবাদ দিই, যে বাক্য দ্বারা প্রভু আজকে তুমি আমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি এবং আত্মিকভাবে তুমি আরো তুমি সঞ্জীবিত করে উজ্জীবিত করেছো প্রভু। তুমি শক্তি দিয়েছো প্রভু। আমরা তার জন্য তোমার গৌরব প্রশংসা করি প্রভু। আমরা যেন আরো দৈহিকভাবে আত্মিকভাবে জীবিত, পবিত্র, প্রীতিজনক বলিরূপে প্রভু আমরা তোমার কাছে উৎসর্গ করতে পারি প্রভু। তুমি আমাদেরকে কত ভালোবাসো, কিন্তু প্রভু আমরা তোমাকে এখনো আমাদের সমস্ত মন, সমস্ত হৃদয়, সমস্ত শক্তি দিয়ে প্রভু আমরা তোমাকে ভালোবাসতে পারিনি প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু, যেন প্রভু আমরা মণ্ডলীর সংস্পর্শে যেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সময়ে যেন থাকতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে পবিত্র ভোজ রয়েছে, তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন প্রভু আমরা আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো প্রভু। আমরা যেন প্রভু এর মধ্য দিয়ে যেন তোমার ঊর্ধ্বস্থ বিষয় অর্থাৎ স্বর্গে অনন্ত জীবনে যেন প্রবেশ করতে পারি। তুমি আমাদেরকে সে অনুগ্রহ, যে উপহার, যে দান দশমাংশ প্রভু আমরা রেখেছি, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। তোমার রাজ্যের জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি এবং অনলাইনেও খ্রিস্টে ভ্রাতাভগ্নী যতজন এই পবিত্র সহভাগিতায় আত্মিকভাবে সংযুক্ত সকলের সহবর্তী হোক, আমেন। ইমানুয়েল মারানাথা প্রথম অংশ আমরা শেষ করলাম। আসুন এই সময় পবিত্র মেজের জন্য আমরা একটু গোল হয়ে বসি, যেভাবে আমরা আসুন।